আগেও মেরেছে, এরম আগেও আমায় মেরেছে। আরে ভাই বুঝতে পারছি, ভাই বোনের মধ্যে অশান্তি ঝামেলা হতেই পারে, ঠিক বলেছ, কিন্তু ভাই বটি নিয়ে কে মারতে যায় ভাই? এরম আগেও আমায় মেরেছে। না ভাই, কেমন দিদি এটা? আমি জেল খাটাবো, আমি জেল খাটাবো। আরে এ কেমন মা বাবা, নিজের ছেলেকেই বলছে জেল খাটাবো। কন্ট্রোল। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, ছোট্ট করে বলে দিই কি হয়েছিল। প্লিজ ক্যারি। পারিবারিক সমস্যার জন্য রন্দা বাড়ি ছেড়ে চলে গেছিল, মানে বাড়ির বাইরে ছিল। ও তাই নাকি? 3 মাস পরে উনি ফিরে আসেন ওনার দিদির ছেলের বার্থডেতে। এরপর কোনো কারণবশত দুই ভাই বোনের মধ্যে একটু ঝামেলা শুরু হয়। তাই জন্য রন্দা দিদি রন্দাকে বটি নিয়ে মারতে যায়। ও ভাই, এরা তো সব ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিয়েছে, তাই জন্যই ভাবি চাকরিগুলো যাচ্ছে কোথায়। তো গাইস, রন্দার ভিডিওতে দেখা যায় যে রন্দাকে ও দিদি নাকি বটি নিয়ে মারতে যায়। যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল। না বন্ধুরা, তোমরা বলো, একই মায়ের পেটে দুই ভাই বোন দিদি, তাহলে সেই দিদি কিভাবে নিজের ভাইকে বটি দিয়ে মারতে যায়? না বন্ধুরা, তোমরা দেখো এমন করে মেরেছে, রন্দার মুখের অবস্থাটা তোমরা দেখো একবার। নিজের বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছে ওর দিদি। তবে বন্ধুরা যাই হোক, একটা বিষয় ভেবে দেখেছো কি, মানে কতটা কষ্ট পেলে নিজের ফ্যামিলির কথা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এসে বলে। ঠিক বলেছ। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করে। তোমরা দেখো রন্দা নিজে ফ্যামিলির কথা বলছে নিজের মুখে, মানে কতটা কষ্ট পেয়েছে রন্দা, দেখো তোমরা। আমাদের যে প্রবলেমটা আমায় নিয়ে